ধ্বংসস্তূপে পরিণত এই ভবনটিতে আশ্রয় নিয়েছিল নিরীহ গাজাবাসী। যুদ্ধ শুরুর আগে স্কুল হিসেবে পরিচালিত হলেও বর্তমানে শরণার্থী কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হয়ে আসছিল ভবনটি। রোববার কাফর কাশেম নামের স্কুলটিতে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে শনিবার আরেকটি স্কুলে হামলার ঘটনায় প্রাণ হারান অন্তত ২২ জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, কাফর কাশেম স্কুলটির কম্পাউন্ডে আশ্রয় নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল হামাস। তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে তেল আবিবের অভিযোগ, সামরিক উদ্দেশ্যে হাসপাতাল, স্কুল সহ অন্যান্য বেসামরিক ভবন ব্যবহার করছে তারা। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে সংগঠনটি। স্কুলের পাশাপাশি এদিন বেশ কয়েকটি আবাসিক ভবনেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। অবরুদ্ধ অঞ্চলটির উত্তরাঞ্চলে হামলায় কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। একই সঙ্গে ইসরায়েলকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনি, আর আহতের সংখ্যা প্রায় ১ লাখ। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ।